বিয়োগ করি, আমরা এই পাশাপাশি বিয়োগগুলো করব। প্রথম অঙ্কটা আমরা যদি দেখি, এখানে হচ্ছে 149 থেকে 58 বিয়োগ সংখ্যা, অঙ্কটা লিখে নিই। এই 149 বিয়োগ হচ্ছে আমাদের এই 58, এটা তাহলে সমান কত আসে। তাহলে এই ধরনের বিয়োগগুলো আমরা পাশাপাশি করতে পারি, আমরা নিচে নিচে করে তারপরে সঠিকভাবে লিখব। তাহলে এই 149 বিয়োগ কত 58, আমরা কয়েকভাবে বিয়োগ করতে পারি। আমরা যদি এরকম লিখি, আমরা 9 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 1 আর 4 ছোট 5 বড়, তাহলে 4কে আমরা কত ধরতে 14 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আসে কত 9 5 14। তাহলে হাতের যে 1 আমরা এখানে লিখি, তাহলে আমরা এই বিয়োগটা করি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত 0। বা আমরা 8 আর 1 এই যোগ করে আমরা 8 আর 1 9, 8 আর 9 আর 4 9 আর 5 14 এইভাবে মিলিয়ে নিতে পারি। বা আমরা রূপান্তর করে নিতে পারি এরকম যে এই 149 বিয়োগ 58, এই 58, তাহলে আমরা এরকম যদি করি আমরা কয়েকভাবে বিয়োগ করতে পারি। আমরা এই 9 থেকে 8 বিয়োগ করলে কত আসে 1, আর এই 4টা 10 থেকে আমরা 5টা 10 বিয়োগ করবে, হয় না। তাহলে এখান থেকে আমরা একটা শত নিয়ে যাবে, একটা শত যদি করি এখানে 0 হয়ে যাবে, 0 আছে একটা শত। তাহলে একটা শত সমান 10টা 10, আমরা আগে জানি 10 আর 4 14 থেকে 5 বিয়োগ করলে আসে কত 9, এটা। আর 0 থেকে আর এখানে কিছু নেই, তাহলে 0। তাহলে এইভাবে আমরা বিয়োগ করতে পারি। তাহলে এখানে হবে কত এই 91, এটা এইভাবে আমরা বিয়োগ করতে পারি। তারপর আমরা আরেকটা অঙ্ক যদি দেখি, সেটা হচ্ছে আমাদের এই 413 থেকে আমরা 296, 413 বিয়োগ 296 সমান কত। তাহলে এটাও আমরা নিচে নিচে লিখতে পারি, 413 বিয়োগ 296, এটা বিয়োগ করব। আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা পাই এই 3 হচ্ছে আমাদের 3কে 13 ধরতে হবে, 13 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আসে কত 7, আমরা 6 দুগুণে 12 একে 13। তাহলে হাতের 1 এই 9 এর সাথে যোগ হবে, তাহলে হাতের 1 একে 10 আসে, এই 1কে আমাদেরকে 11 ধরতে হবে, তাহলে এই 11 থেকে 10 বিয়োগ করলে কত আসে 1। তারপরে আমরা হাতের 1 হাতে রেখে এই বিয়োগগুলি করতে হবে, তাহলে 4 থেকে যদি 2 বিয়োগ 2 আর রেখে 3 বিয়োগ তাহলে কত আসে 1। বা আমরা রূপান্তর করে নিতে পারি, আমরা যেই কনভার্ট করে নিই উপরের সংখ্যাটাকে, সেটা যদি এরকম করে নিই 413 বিয়োগ 296 বিয়োগ করো। তাহলে বিয়োগ যদি করি তাহলে আমাদেরকে রূপান্তর করে নিতে হবে। আমরা এই 3, আমরা এখান থেকে একটা 10 যদি নিয়ে যাই তাহলে এখানে 0 হয়ে যাবে, আর এখানে হবে কত 10, একটা 10 সমান 10টা একক। আর এখানে 9 থেকে 0 বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে একটা শত নিয়ে যাই, তাহলে এখানে 3 শত হয়ে যাবে, আর এখানে 10 হবে। তাইলে আমরা এখন বিয়োগ করি, আমরা এই 13 থেকে আমরা এই 13 থেকে কত বিয়োগ করব 6, তাইলে কত আসে এই 7। তারপর আমরা এই 10 থেকে আমরা 9 বিয়োগ করব, 10 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত আসে 1। আমরা এই 3 থেকে 2 বিয়োগ করব, তাহলে আসে কত আমাদের 1, এটা। তাহলে এখন আমরা সরাসরি লিখতে পারি এই 117, এটা। তারপর আমরা তৃতীয় অঙ্কটা লিখি। তৃতীয় অঙ্কটা হচ্ছে আমাদের 3004 থেকে 449, 3004 বিয়োগ আমাদের 349 সমান কত আসে, সেটা আমরা নিচে নিচে লিখে নিই। নিচে নিচে লিখলে আমরা সহজে বিয়োগ করতে পারবো। এই 3004 বিয়োগ হবে 317 করে আসবে 349, এটা। তাহলে এখন আমরা বিয়োগ করি, তাহলে আমরা কয়েকভাবে বিয়োগ করব, যেই পদ্ধতিতে আমাদের সহজ হয় তাইলে আমরা বিয়োগ করি। তাহলে এখানে আমরা এই 4কে কত ধরতে হবে 14 থেকে 9 বিয়োগ করলে আসে আমাদের 5, 9 5 14।
হাতের হলো 1 1 এই 4 এর সাথে যোগ হবে, তাহলে এই শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে আসে 5। আবার এই হাতের 1 এই 3 এর সাথে যোগ হবে 4, 10 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আসে 6। হাতের 1 এখানে হবে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আসে কত 2। এটা বা এটাই যদি আমরা বিকল্পভাবে আগে রূপান্তর করে নিই তাহলে সেভাবেও করতে পারি। 3 0 0 4 বিয়োগ হবে এই 349, এটা তাইলে আমরা রূপান্তর করে নিই, কনভার্ট করে নিই উপরের সংখ্যাটাকে। তাইলে আমরা যেহেতু 9 ছোট, তাইলে আমরা এই দশক স্থানীয় অঙ্ক থেকে একটা 10 নিতে, এখানে যদি নাই এখানেও নেই, তাহলে এইখান থেকে আমরা আগে নিয়ে নিতে হবে। এই 3 কে কেটে আমরা কি করব, এই 2 করব, একটা 1000 নিয়ে যাব। এই 1000 সমান 100, 10টা 100, তাহলে এখানে 10 হবে, 10টা শত। 1000 সমান 1000কে আমরা 10 দিয়ে যদি গুণ করি তাহলে 10টা শত আসবে, তাহলে এই 10টা শত এইখান থেকে ক্যান্সেল করে এই 10কে কেটে আমরা আর 3 9 9 শত হবে, একটা শত আমরা এইখানে নিয়ে যাবো, একটা শত সমান 10টা 1, 10টা 10। তাহলে এইটাকে কেটে আবার আমরা কি করব, 9টা শত 9টা 10, একটা 10 আমরা নিয়ে যাব এখানে। তাহলে এখন আমরা বিয়োগ করি, আমরা বিয়োগ করব এই 14 থেকে আমরা কি বিয়োগ করব 9, 14 থেকে 9 বিয়োগ করলে আসে আমাদের এই 5, 9 5 14। আর এই 9 থেকে আমরা বিয়োগ করব কত 4, 9 থেকে 4 বিয়োগ করলে কত আসে 5। এই 9 থেকে আমরা 3 বিয়োগ করব, যেহেতু আমরা আগেই রূপান্তর করে নিয়েছি, তাহলে আসে কত 6। আর এখানে 2 শুধু 2000, তাহলে সংখ্যাটা হলো 2655, তাহলে 2655, এটা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সহজে বিয়োগ করতে পারি। তারপরে আমরা আরেকটি অঙ্ক, 4র্থ নম্বর অঙ্কটা লিখি। 8243 বিয়োগ কত 1358। এই 8243 বিয়োগ হচ্ছে এই 1358, এটা সমান কত আসে, এটা আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে পাই, আমরা নিচে নিচে লিখে নিই। তাহলে আমরা এই 8243 বিয়োগ করব আমরা এই 1358, এটা। তাহলে আমরা সহজ পদ্ধতি করে নিই। এই 3 কে 13 তে 8 5 13, 5 আমরা বসাই, তাইলে আসে এখানে আসবে 5। হাতের 1 আমরা এই 5 এর সাথে যোগ হবে 6, 6 আছে 14 সমান 8, 8 এর 6 14। হাতের 1 এখানে 3 এর সাথে যোগ হবে, 3 এর 4, 4 আছে 12 সমান 8, এটা। আবার হাতের 1 আমরা এই 1 এর সাথে যোগ 2, আর 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত আসে 6। তাহলে সংখ্যাটা কত, এই 6885, এটা। তাহলে আমরা লিখি এই সংখ্যাটা, আমরা এই 3 কে 13 ধরে 8 বিয়োগ করব, 8 13 থেকে আমরা যদি 5 বিয়োগ করি, 8 বিয়োগ করি তাহলে আসে কত 5, এটা আসে। আবার হাতের 1 আমরা এই 5 এর সাথে যোগ করব, তাহলে এই 14 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে 8 8 6 14। আবার হাতের 1 আমরা এই 3 এর সাথে যোগ করি, তাহলে এই 3 এর 4, আর 12 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে আসে কত 8। আর 8 হাতের 1 আমরা এই 1 এর সাথে যোগ করব, 12 যেটা ধরছে, 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসে কত 6। তাহলে 6885 সংখ্যাটা বিয়োগফল। এরপর আমরা সর্বশেষ অঙ্কটা করি, সেটা হচ্ছে 9320। আমরা সংখ্যাগুলি লিখব, আগে পড়ব। 9320 আমরা লিখতে পারি, বিয়োগ হবে এটা সংখ্যাটা কত 7541, 7541 বিয়োগ কত হবে। তাহলে আমরা সংখ্যাগুলো নিচে নিচে লিখে নিই, 3 9 3 2 0 7 5 4 1, এটা। তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হয় আমরা এই শূন্যকে কত ধরতে হবে 10, 10 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে আসে কত 9। আমরা হাতের 1 এই 4 এর সাথে যোগ হবে, তাহলে 5
12 থেকে 5 ভাগ বিয়োগ করলে আসে 7, হাতের 1 আমরা 5 এর সাথে যোগ করব, তাহলে 6, 6 আছে 13 সমান 7। তারপরে হাতের 1 আমরা 7 এর সাথে যোগ করব 8, 8 9 থেকে 8 বিয়োগ করলে আসে 1। এটা বা আমরা রূপান্তর করেও কনভার্ট করেও এটা বিয়োগ করতে পারি। তাহলে সংখ্যাটা আগে লিখে নিই, 9320 বিয়োগ 7541। তাহলে বিয়োগ করি, তাহলে আগে রূপান্তর করে নিই। যেহেতু 1 বড় 0 ছোট, তাহলে এখান থেকে আমরা একটা 10 নিয়ে যাব, একটা 10 নিয়ে গেলে এখানে 1 হয়ে যাবে, একটা 10 হয়ে যাবে, আর এখানে হবে 10। তারপর এখানে 5 বড় 3 ছোট, বা 4 বড় 1 ছোট, তাহলে এখানে কি করতে হবে, এই 3 কি কেটে একটা শত নিয়ে যেতে, এখানে 2টা শত হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আরো 10, 10টা 10-এ 100। তারপরে আমরা যেহেতু 2 ছোট 5 বড়, এখান থেকে একটা 1000 নিয়ে যেতে হবে, তাহলে এটাকে কেটে আমরা করব 8, আমরা 8 বাংলায় লিখে 8, আর এখানে হয়ে যাবে 10। এখন আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা এই 10 0 আর 10 যোগ করলে কত আসে, 10। এই 10 থেকে আমরা 1 বিয়োগ করি, তাহলে কত আসে, 9। তারপর আমরা এই 10 আর 11, 11 থেকে আমরা বিয়োগ করব কত, এই 4, তাহলে 7 আসে। তারপর আমরা এই 12 থেকে 10 এর 2 12, 12 থেকে আমরা কত বিয়োগ করব, 5, তাহলে 12 আর 7 আসে, 7 5 12। তারপর আমরা এই 8 থেকে আমরা বিয়োগ করব 7, তাহলে কত আসে, 1। যে সংখ্যাটা আমরা এটার সাথে মিল আছে, তাহলে এইভাবে আমরা পাশাপাশি অঙ্কগুলো আগে নিচে লিখে নিব, তারপর আমরা বিয়োগ করব। তাহলে সংখ্যাটা কত হবে, তাহলে 1779, 1779। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।